তোকে ঠান্ডা পড়েছে, একটু গরম গরম চা পেটে ঢেলে একটু শরীরটা গরম করে নি। এই দেখো, সকাল থেকে কাজ করে মরে গেছি আমি, এখন আমাকে শান্তিতে সিরিয়ালটুকু অন্তত দেখতে দাও। রান্নাঘরে সবকিছু রাখা আছে, তৈরি করে খেয়ে নাও, আর জানিও না আমায়। আমি চা বানিয়ে খাবো? তাহলে জানো তোমাকে বিয়ে করেছিলাম কেন আমি? ছোট লোকের মতো ব্যবহার করবে না আমার সাথে, আমি এর আগেও তোমায় অনেকবার মানা করেছি। ছোট লোকের মতো ব্যবহার করবো না আমি? তোমাকে তো আমি একটু চাই চাইলাম। সকাল থেকে কাজ করে ঘাটে গেছে, ভাবলাম একটু গরম গরম চা খাবো, আর উনি ওদিকে টিভি দেখতে বসেছে, একটু চা তৈরি করে দিতে পারবে না? বালের বউ আমার। দেখো, চা খাওয়ার যখন এতই শখ, বাইরের দোকান থেকে চা খেয়ে আসবে, আমি তো কাউকে চা বানিয়ে দিতে পারবো না। চলে যাও তো সকালবেলা ঘর থেকে এক কাজে বেরিয়ে, বাড়ির রাজ্যের কাজগুলো একদিন করে দেখো তো, তারপরে কথা বলবে আমাকে। কি বলো, বালের কাজ করে ঘরে? ওই তো কাজ করে উদ্ধার করে ভালো। উদ্ধার করি বলেই তো এখনো পর্যন্ত তোমার মতো ছোট লোকের সঙ্গে সংসার করছি। আমি ওরা তোমার সহ্য করছি, অন্য কেউ হলে এতদিন নারী নির্যাতনের কেস দিয়ে জেলে ঘাড়ি মারতো তোমায়। সেটা হলে তো আমি বেঁচে যেতাম, তবুও তো আমার পুলিশ সিংহের মতো দাপট থাকতো সেখানে। বাপের পুরুষ আমার, বিয়ের 5 বছরেও যে একটা ছেলের বাপ হতে পারলো না, সে আবার নাকি পুরুষ সিংহ হবে। দেখো গিনি, সেন্টিমেন্টে আঘাত করবে না তুমি। অন্য কিছু বলো আমি মেনে নেবো, আমার পুরুষত্ব নিয়ে কথা বলবে না। পুরুষত্ব? তোমার পুরুষত্বের কথা তো তা আমার খুব ভালো করেই জানা আছে। 3 সেকেন্ডও দেখে না তোমার পুরুষত্ব আমার কাছে। আমার সেন্টিমেন্ট দেখাচ্ছে। বলে ইমোশনাল ড্যামেজ করে দিলাম, পেস্টিজ বলে আমার আর কিছু রইল না। দাদা, হার মানলে চলবে না দাদা, এর একটা হেসতে হেসতে পরেই ছাড়বো বাল। আমার পুরুষত্ব নিয়ে কথা বলা এত বড় অপমান। বিয়ের পর থেকে তোকে আমি অনেক সহ্য করেছি, আর না, প্রথমে একটু নরম হয়ে কথা বলি, তারপর এর আমি ব্যবস্থা করছি। এই গেলে তুমি যদি আমাকে একটু চা করে দাও, তোমার আমি কালকে শপিং করতে নিয়ে যাবো। কি বললে তুমি? তুমি শপিং করতে নিয়ে যাবে? আরে হ্যাঁ গো গিন্নি, তোমার আমি কালকে শপিং করতে নিয়ে যাবো। এই তুমি একটু বসো, আমি একটু তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। ওরে হারামি, চা থেকে ডাইরেক্ট কফি? লাউড়া, সারা জীবন আমার টাকাকে ভালোবেসে গেলি, আমাকে একটু ভালোবাসলি না। শপিং শপিং কালকে তোর জীবনের শেষ শপিং করাবো আমি। এই নাও, তোমার জন্য আমি আজকে স্পেশাল কফি বানিয়ে এনেছি। এই বেশি রাত করে লাভ নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বুঝলে? কালকে তো আমার শপিং করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কালকে তাহলে বিকেলে সকাল সকাল শপিং করতে বেরিয়ে যাও, বুঝলে?